ক্রসিং হয়নি তো ক্যামেরার, দেখো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঈমানের সন্ধানে মাক্কি ধারাবাহিকতার সূরা সমূহ রমজানের শুরুর রাত থেকে আমরা শুরু করেছি। খুঁজে পেতে চেষ্টা করছি আসলে বিশ্বাসের বাস্তবতা কী। তো এখানে আমরা সূরা তাহায় আয়াত 11, 12, 13, 14 থেকে নিয়ে আমরা কয়েকখানা আয়াত আজকে একটু তেলাওয়াত করব। শুরুতেই কোরআনের একটা বাস্তবতা আমাদের ভাই বোনদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা কোরআনেই পড়ছি যে মূসার কথা কি তোমার কাছে এসেছে? রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, বলছেন যখন সে দেখলো একটা আগুন, পরিবারকে বলল তোমরা এখানেই থাকো, আমি একটু ওখানে গিয়ে দেখে আসি, হয়তো একটু আগুন নিয়ে আসব, অথবা আমি খুঁজে পাবো সেখানে যে পথের ঠিকানা। ফালাম্মা আতাহা, যখন আসলো, এটা ঘটনা বর্ণনার মতো আসলো, নুদিয়া ইয়া মূসা, ডাক দেওয়া হলো হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। ফাখলা'না আলাইকা, তুমি খুলে ফেলো তোমার জুতো জোড়া, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এখন তুমি আছো এমন এক উপত্যকায় যে উপত্যকা পবিত্র, তুয়া। ওয়া আনা আখতারতুকা, আর আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে, ফাস্তামে লিমা ইউহা, এখন খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে। কথাগুলো কথোপকথনের মতো, দুজন মানুষ যেমন কথোপকথন করে বা দুজন মানুষ পরস্পরের সঙ্গে যখন কথা বলে সেই রকম, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি, ওয়া কাল্লামা মূসা তাকলিমা, এবং মূসার সাথে কথা বলেছেন আল্লাহ যেভাবে দুজন মানুষ পরস্পরের সাথে কথা বলে। এখানে আমি আবার আজ রাতে ফিরিয়ে এনেছি এই কারণে, এই তো কথোপকথন হলো, এখন ওহী কি? ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি আল্লাহ, যদিও রিপিট করা হচ্ছে তাকে বলা কথা যে ইন্নানি আনা রাব্বুকা, এটা ব্যক্তিগত পরিচয়। ইন্নানি আনা আল্লাহ সর্বজনীন। ওহী এবং কথোপকথনের যে পার্থক্য একটু লক্ষ্য করে দেখতে হবে। 12 নম্বর আয়াতে বলছেন ইন্নী আনা রাব্বুকা, কাছে যখন আছে বলছে যে এই আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। আবার যখন তার সাথে অ্যারেঞ্জমেন্ট করে ওহী করা হচ্ছে যে তুমি খুব মনোযোগ দিয়ে শোনো যা ওহী করা হচ্ছে, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, মানে এখন একজন রাসূল হিসাবে তার মানুষের কাছে বার্তা কী হবে? এই আমি আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া, ফা'বুদনি, অতএব গোলামি করবে তুমি শুধু আমার, ওয়া আকিমিস সালাত, আর তুমি এই ওহীর সংযোগ স্থাপনে সংযোগ অনুশীলন করবে, এই ওহীর সংযোগ অনুশীলন করবে লে যিকরি। এই জায়গাটা আমরা যারা সালাতকে যেহেতু আমরা বলি যে সালাত মানে তোমার ওহীর সংযোগ চেষ্টা, ওহীর সংযোগ স্থাপনের চেষ্টা বেশি, ওহীর সংযোগ স্থাপনের চেষ্টা। তাহলে ওয়া আনা আখতারতুকা ফাস্তামে লিমা ইউহা, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি, আরো কমা, ইন্নাস সাআতা আতিয়াতুন। তখন দেখো মান্যতার ক্ষেত্রে আল্লাহ সরাসরি চলে গেলেন পরকালে, মানে ওহীর বার্তাটা আসলে কি। তো এই আমি আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া, অতএব গোলামি করবে শুধু আমার, এবং তুমি ওহীর সংযোগ অনুশীলন করবে আমাকে স্মরণের জন্য। তার মানে ওহীর একটা নির্দিষ্ট ভাষা আছে, নির্দিষ্ট কিছু কথা আছে,
সেই কথাগুলো আমরা বলছি। তো ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি ইন্না সাআতা আতিয়াতুন। চলে গেলেন সোজা পরকালে। নির্ধারিত সেই সময়, মহাপ্রলয়ের সেই সময় আসছে বা আসবে। আকাদু উখফিহা, আমি চাই ওটা, আমি চেয়েছি যে আমি ওটা গোপন রাখবো, আনসার্টেন রাখবো। লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআহা, যেন পুরস্কৃত করা যায় প্রতিটি ব্যক্তিকে, পুরস্কৃত করা যায় প্রতিটি ব্যক্তিকে তার বিনিময় যা সে, যার চেষ্টা সে করেছে। একেবারে গোটা কোরআনের জিস্ট, সমগ্র কোরআনের সার নির্যাস এখানে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, অতএব কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। আনহা অর্থাৎ ওই আসা, অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে আমরা আমার ব্যক্তিগতভাবে নেব যে আমাকে চলে যেতে হচ্ছে। এখন তারপর কতদিন পরে গোটা প্রলয় হবে, মহাপ্রলয় হবে, সেটা আমার দেখার ব্যাপার না, আমি চলে যাচ্ছি। তো আমার জন্য যদি আমি নেই, এটা ইন্না সাআতা, আমার জন্য নির্ধারিত সময় আসছে। অতএব কেউ যেন তোমাকে তা থেকে ফিরিয়ে রাখতে না পারে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা। এখন এখানে বিহা বলতে আসা একটু জটিল হলেও একটু বুঝতে চেষ্টা করতে হবে। বিহা বলতে আসা মহাপ্রলয়, অর্থাৎ এই পৃথিবীর ধ্বংস। এখন আমি যদি আজকে মরে যাই, আর যদি আজকে থেকে 1,00,000 বছর পরেও এই পৃথিবী ধ্বংস হয়, কিছুই যায় আসে না, কারণ সেদিনের যারা ধ্বংস হবে তারপর উঠবে এবং আমি উঠব, মনে হবে একই সাথে উঠেছি। তাই কোনো পার্থক্য তৈরি করে না। আমার আজকের যাওয়া আর 1,00,000 বছর পরে যাওয়া কোনো পার্থক্য তৈরি করবে না, এটা আল্লাহর ব্যাপার। তো এই জন্যে সাকে নির্ধারিত সময়টাকে বলেছে কেউ যেন তোমাকে তা থেকে ফিরিয়ে রাখতে না পারে, অর্থাৎ ওই দিকে যে তুমি মুখ করবা সেখান থেকে তোমাকে বিমুখ করতে না পারে। তাহলে আমাদের জীবনের মানে কোন দিকে আমাদের রুখ, কোন দিকে আমাদের রওনা? মরণের দিকে। আমরা যাচ্ছি কোথায়? মৃত্যুর দিকে। এবং এটাই বাস্তবতা। একটি একটি করে দিন আমাদের জীবন থেকে ঝরে পড়ছে, অর্থাৎ একটি একটি করে দিন জীবনের মেয়াদ থেকে কমে যাচ্ছে। তো কার্যত আমরা যে কোনোভাবে, যে কোনো যুক্তি তর্ক, যে কোনোভাবে আমরা আসলে মৃত্যুর দিকেই যাচ্ছি। তখন এই মৃত্যুর দিকেই যাচ্ছি, এটাই বাস্তবতা। তো তোমার মৃত্যু একদিন হবে, একইভাবে সমস্ত পৃথিবীরও একদিন মৃত্যু হবে, ওটা নির্ধারিত। তো এই যে মানসিকতা, এ থেকে যেন তোমাকে কেউ ফিরিয়ে রাখতে না পারে। তাহলে এখন কি দাঁড়ালো আমাদের জীবনের চিন্তা? আজকে সারাদিন যেটা আলোচনা করেছি, আমরা কি করেছি যে আমি দ্রুত ছুটে চলার ব্যাপারটা, হেঁটে চলা নয়, যাচ্ছি নয়, চলছি আমি, এবং ছুটেই চলছি কোন দিকে? মৃত্যুর দিকে। তবে এই জীবনের বাস্তবতা অনুধাবনে আনা যায়। এছাড়া আসলে এই জীবনে কোনো বাস্তবতা নাই। গোটা জীবনটাই একটা প্রতারণার মধ্যে, যেটা স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন মাতাউল গুরুর, একটা ধোকার আয়োজনের মধ্যে আমরা গোলক ধাঁধায় পড়ে হিমশিম খাচ্ছি। কে কোথায় যাচ্ছি, কে কী করছি, কেউ জানে না। কারো কাছে জীবন রহস্যের কোনো উত্তর নেই। ফলে তো ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু, সে চলে তার খেয়াল খুশি অনুযায়ী, যে তোমাকে বাধা দেবে। কারণ প্রত্যেকটা মানুষের নিজ ইচ্ছা মরতে চায় না। প্রত্যেকটা মানুষের নিজ ইচ্ছা, যেহেতু ওটা শয়তান, সেহেতু সে আঁকড়ে ধরে থাকতে চায় এই পৃথিবীটা বা এই জীবনটাই, সে তোমাকে বাধা দেবে। তাহলে যদি তোমাকে ফিরিয়ে রাখে, ওয়াত্তাবা হাওয়াহু, মানে তোমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, সমাজ হতে পারে, তাহলে কি হবে? ফাতারদা, তুমি ধ্বংস হয়ে যাবে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আর ওই যে ওটা তোমার ডান হাতে, ওটা কি হে মূসা? তো এই আবার কথোপকথন শুরু হলো। তো এখানে যেটা আমি দেখাচ্ছি বা আমি বলতে চাইছি ভাই বোনদের সামনে, সেটা হলো
এইভাবে কোরআনের ধারাবাহিক পাঠের মধ্যে কিছু কিছু কথা একেবারে একটা একটা স্তবক থাকে, এক একটা গুচ্ছ থাকে। ওটাই ওহী তা নয়, আমাদের জন্য সবই ওহী। কথোপকথনও আমাদের জন্য ওহী, আমাদের জন্য। কিন্তু আল্লাহ আলাদা করে আমাদেরকে দেখিয়ে দেন যে যে বিষয়গুলো, সে বিষয়গুলো এইভাবে আলাদা করে বলা আছে বিশেষভাবে মনে রাখার জন্য। এখন মুসার সাথে কিভাবে কথোপকথন হয়েছিল আমরা কি মনে রাখবো না? নিশ্চয়ই রাখব। কিন্তু সেই কথোপকথনের মধ্যে বিশেষভাবে কি বলা, সেটা বিশেষভাবেই মনে রাখতে হবে। তো এই কথাটুকু মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার পেছনে ফিরে গিয়েছিলাম। আমাদের আজকের তেলাওয়াত আয়াত 55 থেকে। তো আয়াত 55 থেকে যাওয়ার আগে আমরা সেই প্রসঙ্গটা একটু স্মরণ করে নিয়েই কথাবার্তা হচ্ছিল ফেরাউনের সাথে। সেখানে ফেরাউন বলল যে কালা ফামান রব্বুকুমা ইয়া মুসা, কে তোমার রব হে মুসা? রব্বানা রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা কালা ফামা বালু আল কুরুনিল উলা। তাহলে আমাদের আগের প্রজন্মগুলোর কি হবে? মানে কথায় ফাঁসাবার জন্য মুসা বললেন যে ওটা আমার প্রতিপালকের কাছেই আছে, একটা খাতায় লিখিত। লা ইয়াদিল্লু, তিনি কখনোই ভোলেন না বা বিভ্রান্ত হন না, রব্বি ওয়ালা ইয়ানসা, না কিছু ভুলে যান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদান, এটা কিন্তু ফেরাউনকে বলছেন, ফেরাউনকে বলছেন। এই জন্য একটু কনটেক্সট, কখন কোথায় কোন দিকে যাচ্ছে, কার সাথে কথাবার্তা হচ্ছে, একটু লক্ষ্য করে পড়লে কোরআনের আসল বাস্তবতা বোঝা যায়। তো আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদান মাহাদান, আল্লাহ সেই তিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীটাকে বিছানো। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলান, এবং করে দিয়েছেন অসংখ্য পথ। এখানে ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং অবতীর্ণ করে, মানে এই সমস্ত কথার কোনো উত্তর ফেরাউনের কাছে নাই। যে সমস্ত পথ ধরে তুমি রাজ্য বিস্তার করো, যে সমস্ত পথ ধরে এক দেশ থেকে আরেক দেশে তুমি যাও, এই পথগুলো তুমি বানাওনি। তা ওয়া আনজালা মিনাস সামাই মান, বৃষ্টি তোমার পক্ষে নামানো সম্ভব না, তিনি অবতীর্ণ করেন। ফাখরাজনা বিহি, এবং তারপর বের করি আমরা তার সাহায্যে আজওয়াজান মিন কুল্লি নাবাতিন শাত্তা, বিভিন্ন মানে যাকে বলে যে নানা প্রকারের উৎপাদন, আমরা বিভিন্ন জাতের ফসল ফলাই। কুলু ও রাও আনআমাকুম, খাও এবং চড়াও তোমাদের পশুদেরকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, কার্যত এর মধ্যে শিক্ষা আছে, নিদর্শন আছে তাদের জন্য যারা খুব মানে অত্যন্ত বিচক্ষণ, যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। এবং খুব তীক্ষ্ণ বিবেচনা ছাড়া আসলে এই জীবনের বাস্তবতা উদ্ধার করা সম্ভব না। ভেসে যারা চলে, আমরা বাংলায় সুন্দর একটা কথা আছে, গড্ডালিকা প্রবাহে ভেসে চলা। কোটি কোটি মানুষ চলছে, আমিও চলছি। তো ভেসে যারা চলে তাদের জন্য আল্লাহ বলছেন যে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে, মানুষ রয়েছে খেসারতের মধ্যে, মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। ব্যতিক্রম ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর, স্পষ্ট। এর মধ্যে ইনসান চলেছে খেসারতের মধ্যে। কাজে আমাদের সংখ্যা অল্প দেখে কেউ যেন হতাশ না হয়, এবং কেউ যেন এটা মনে না করে যে আমরা এই কজন মানুষ দিয়ে কী হবে। আল্লাহ এই কজন মানুষই শুধু নয়, একজন মানুষকে চান গোটা কালের মধ্যে। বুঝতে হবে নবী রাসূলদের যে এক্সাম্পল এখানে আল্লাহ তাআলা গোটা কোরআনে দিয়েছেন, সেখানে একটা গোটা প্রেক্ষিত, তৎকালীন পৃথিবীতে একজন মানুষকে মনোনয়ন দেন, যার সাথী হয় সামান্য কিছু লোক। এই কোরআনের ইতিহাস। অতএব ওই সামান্য কিছু দেখে বা সংখ্যা দেখে হতাশ হওয়ার বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। শুধু তখন নিজেকে যাচাই করে দেখা যে এর পরেও কি আমি থাকছি। বহু লোক আমাদের এখানে আসে এবং কদিন পরে ঝরে যায়। আমার কাছে আমার প্রশ্ন যে আমি কি তারপরেও থাকতে পারছি কিনা। এরপরে বলা হচ্ছে মিনহা খালাকনাকুম, এ থেকেই আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে, অর্থাৎ এই মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, আর এর মধ্যেই আবার তোমাদেরকে ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং তা থেকেই আবার তোমাদেরকে বের করব তারাতান উখরা, আরও একবার।
বা এর পরের বার। জীবনচক্র সামনে এসে গেল। এই মাটি থেকেই সৃষ্টি করেছি তোমাদেরকে, এই মাটিতেই রেখে যাচ্ছি আমরা এই দেহটা। তাহলে এরপর যে তিনি বের করছেন, কাকে বের করছেন? সেই মানুষটা যে মূল মানুষ, প্রথমবার আউয়ালা মাররা যাকে বানানো হয়েছিল। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। একটু লক্ষ্য করলে আমরা দেখব যে আবার একটা গল্প, যেমন মুসার কথা বলছিলেন, এবং যখন আমরা মুখোমুখি দেখেছি মুসা এবং আল্লাহ, মুসা এবং ফেরাউন, এইবার গল্পটা হয়ে যাওয়ার পরে আবার নতুন ডাইমেনশনে যখন কথা শুরু হয়েছে, তখন এখান থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানেই তোমাদেরকে ফিরিয়ে নেব, এবং এখান থেকেই এর পরের বার আবার তুলব। কথা অর্থাৎ কথার যে ধারাবাহিকতা ছিল সেটা পরিবর্তিত হয়ে আসলো কোরআনের প্রেক্ষিতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের প্রেক্ষিতে, এই প্রেক্ষিতে চলে এলো। আমাদেরকে এটা দিয়ে শোনান দিয়ে এরপরে ওয়ালাকাদ আরাইনাহু, এবং কার্যত আমরা দেখিয়েছিলাম তাকে আয়াতিনা, আমাদের অনেক নিদর্শন, কুল্লাহা, যত আমাদের বিস্ময়কর যত সমস্ত অলৌকিক নিদর্শন আছে তার সবগুলো দেখিয়েছিলাম, ফাকাযযাবা, কিন্তু সে মিথ্যা মনে করেছে, ও আবা, এবং অস্বীকার করেছে, মেনে নিতে অস্বীকার করেছে। কালা, বলেছে, আজিতানা লিতুখরিজানা। তাহলে এখন বলার ধরনটা হলো যেন আল্লাহ আরেকজনকে বলছেন। একটু লক্ষ্য করবা, তুমি কি এসেছো, সে বলেছে, অর্থাৎ ফেরাউন বলেছে যে তুমি কি এসেছো যে বের করে দেবে আমাদেরকে, মিন আরদিনা, আমাদের এই দেশ থেকে, বেসেহরিকা ইয়া মুসা, তোমার এই জাদুর বলে হে মুসা, ফালানাতিয়ান্নাকা বিসসিহরিম মিসলিহি, তাহলে বেশ আমরাও এনে দেখাচ্ছি তোমাকে তোমার এই জাদুর এই একই রকম জাদু, ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদান, তাহলে আমাদের মধ্যে আর তোমার মধ্যে একটা নির্ধারিত দিন ঠিক করে দাও, তুমি ঠিক করে দাও কবে মোকাবেলা হবে। আনলা নুখলিফুহু, আমরা তো এটার খেলাফ করবই না, নাহনু ওয়ালা আনতা, আমরা আর না তুমি, মাকানান সুয়ান, একদম প্রকাশ্য খোলা ময়দানে এই প্রতিযোগিতা হবে। কালা, বলল মুসা, মাওইদুকুম ইয়াউমাজ যিনাতি। দেখো কথা কিন্তু আবার ঘটনার মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বা আমাদেরকে, কথা কিন্তু আবার প্রেক্ষিতে, সেই প্রেক্ষিতে চলে যাচ্ছে। এইটা লক্ষ্য করার বিষয়। মাওইদুকুম ইয়াউমাজ যিনাতি, তোমাদের সাথে আমাদের ওয়াদা হলো বা আমাদের দেওয়া নির্ধারিত মোকাবেলার সময় হবে ইয়াউমাজ যিনাতি, সাজগোজের দিন, অর্থাৎ আমাদের যেমন স্বাধীনতার দিন বা পয়লা বৈশাখের দিন। ওয়ান, আরও এই যে ইয়াহশুরান নাসু দোহান, অর্থাৎ যেদিন মানুষ সকাল সকালই মানুষ সব জড়ো হয়ে যাবে। ফাতাওয়াল্লা ফেরাউন, সময় নিয়ে ফেরাউন পেছনে চলে গেল। ফাজামা কাইদাহু, সে একত্রিত করলো তার যত পরিকল্পনা। সুম্মা আতা, তারপর ঠিক সময় মতো সে ময়দানে উপস্থিত হলো। ক্বালা লাহুম মূসা, বলল তাদেরকে মূসা, ওয়াইলাকুম, ধ্বংস হবে তোমাদের, লা তাফতারু আলাল্লাহি কাযিবান, জাদুঘরদেরকে বলছে মূসা, ধ্বংস হয়ে যাবা তোমরা, কোনো মিথ্যা রচনা করো না আল্লাহর মোকাবেলায়। ফা ইউসহিতাকুম বিআযাবিন, তাহলে তিনি কিন্তু সর্বনাশ করে দেবেন তোমাদেরকে এমন এক শাস্তি দিয়ে। ওয়াকাদ খাবা মান ইফতারা, কারণ বরাবরই ধ্বংস হয়ে গেছে তারা, ব্যর্থ হয়েছে তারা আল্লাহর মোকাবেলায়, যারাই কিছু রচনা করতে গেছে। ফাতানাযাউ আমরাহু, এই কথা মূসার শুনে একবার জাদুঘর একটা দ্বিধায় পড়ে গেল। তারা নিজেদের মধ্যে একটা তানাযাউ, একেবারে ঝগড়া বিবাদে লেগে গেল। আমরাহুম বাইনাহুম ও আসররু আন নাজওয়া, তাহলে প্রথমে একদম প্রকাশ্যে ঝগড়া বিবাদও করলো, আবার গোপন পরামর্শ করলো। এবার বোঝা গেল যে ফেরাউনের সাথে আসররু আন নাজওয়া,
তাহলে এবার বোঝা গেল যে ফেরাউনের সাথে গোপন পরামর্শে মিলিত হলো। কলু, তারা বলল, ইন হাদানে লা সাহেরান। গোপন পরামর্শে কি বলল? যে এরা দুজন আসলে জাদুগরী, আর কিছুই নয়। ইউরিদানে আন ইউখরিজাকুমা, তারা চায় বের করে দেবে ইউখরিজাকুম, বের করে দেবে তোমাদেরকে, মিন আরদিকুম, তোমাদের দেশ থেকে, বেসেহরিহিমা, তাদের দুজনার জাদুর বলে, ওয়া ইয়াযহাবা বেতারিকাতিকুমুল মুসলা। তো এবার আমরা বলতে পারি যে এই কথাটা ফেরাউনি কর্তৃপক্ষ বলেছে। কলু বহুবচনে বলা হলেও, তাদেরকে বলা হলেও ফেরাউনি কর্তৃপক্ষ বলছে, তাহলে এই যে উন্নত সভ্যতা, তোমাদের এত চাকচিক্যময় জীবনযাপন, এটা শেষ হয়ে যাবে। ফা আজমিউ কাইদাকুম, এবার বোঝা গেল বলছে ফেরাউন, অতএব তোমরা সকলে তোমাদের পরিকল্পনা একত্রিত করো। সুম্মা ইতু সাফান, তারপর একদম কাতারবন্দি হয়ে ময়দানে নেমে আসো। ওয়াকাদ আফলাহাল আলিয়ম মান ইস্তাআলা, তো যারা জয়ী হবে তারাই হবে সফল। ক্বালু ইয়া মূসা, তখন বলল তারা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া, এখন কি হবে তুমি দেখাবা, বা ইম্মা, নাকি এমন হবে আন নাকুনা আউওয়ালা মান আলকা, আমরা হব যারা প্রথম দেখাবো। ক্বালা বাল আলকাউ, বাল আলকু, না বরং তোমরাই নিক্ষেপ করো, তোমরাই সামনে দেখাও আগে। হ্যাঁ, ক্বালা বাল আলকু, আচ্ছা। ফাইদা হিবালুহুম ওয়া আইসিয়ুহুম ইউখাইয়িলু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, অতঃপর যখন তাদের দড়িগুলো এবং লাঠিগুলো বা কাঠিগুলো ইউখাইয়িলু ইলাইহি, দৌড়ে আসতে লাগলো তার দিকে, মিন সিহরিহিম, জাদুঘরদের জাদুতে, ইন আন্নাহা তাসআ, যে সেগুলো তো সব নড়ছে, দৌড়াচ্ছে, মানে সাপ হয়ে সব কাঠি এবং দড়িগুলো সব দৌড়াচ্ছে। ফাআওজাসা ফি নাফসিহি খিফাতান মূসা, লক্ষ্য করো, এখানে দেখার মতো বিষয় এটাই যে নবী রাসূলরা কত ইনোসেন্ট থাকেন। আমাদের আলেম ওলামারা, আমাদের ধর্মীয় যে সমস্ত গুরুজন আছেন, তারা নবী রাসূলদেরকে এক একজন, আমাদের রসুলকে তো বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ মুফাসসির, তাই না? যেখানে কোরআন বলছে আর রাসূল আর নবী আল উম্মি, এই বার্তাবাহক এমন এক বার্তা বলে যা নিজে জানে না, আর সে দার্শনিক হয়ে গেছে। বলো তো, কোরআনের ভাঁজটা যদি আমরা মিস করি তাহলে এই পড়ে কোনো লাভ হবে না। আসলে বার্তার একটা ভাঁজ আছে, সেই ভাঁজটা কীরকম সেটা আগে দেখতে হবে। তো মূসা এখন ওই যে একেবারে সেই দেশীয় জাদুঘরদের কাঠিগুলো এবং দড়িগুলো, যে নিজে দুইবার, যে নিজে একবার লাঠি ফেললো, স্বয়ং আল্লাহর সামনে দেখলো সাপ হয়ে ছুটছে, আল্লাহ বললেন ধরো, ভয় পেও না, নিজে তাকে আবার লাঠি হিসাবে পেল, সেই লাঠি নিয়ে পাঠালেন আল্লাহ তাকে, সেটা আসলো, ফেরাউনকে একবার দেখালো, যেই দেখাবার পরে ফেরাউনও আবার জাদুঘরদেরকে বলল সে কিন্তু লাঠি ফেললে সাপ হয়ে যায়। সেই মূসা কেমন করে জাদুঘরদের দেখা এই সাপ দেখে ভয় পায়, ভাবো। অর্থাৎ এই যে আমরা কোরআন থেকে নিজেদের দূরত্বটা যে মনে করি, এটা আলেমদের, আমাদের এই তথাকথিত ধর্মগুরুদের তৈরি করা। মানে রসুল নবীদেরকে আমাদের থেকে এতটা উপরে তুলে দিয়েছেন যে আমরা ভাবতেও পারি না যে ওনাদের মতো আমাদের হতে পারবো। অথচ আল্লাহ ঠেলে ঠেলে দিচ্ছেন, রসুলদেরকে দিয়ে বলাচ্ছেন, ইন্নী বাশারুম মিসলুকুম, ভাই আমি কিন্তু তোমাদেরই মতো একজন মানুষ। তো এখানে আবার প্রমাণ হয়ে গেল যে জাদুঘরদের সেই কাঠিগুলো এবং দড়িগুলো সাপ হতে দেখে মূসা মনে মনে ভয় পেল। ফাআওজাসা, অনুভব করলো, ফি নাফসিহি, মনে মনে, তার মনে মনে, খিফাতান মূসা, একটা ভয় মূসা।
কুলনা, তখন আল্লাহ ওহী করলেন, আবার বললাম আমরা, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি এখন বিজয়ী হবে। এই যে নবী রাসূলদেরকে পরিচালনা করার আল্লাহর যে ধরনটা, এইটার যে বিস্তারিত বর্ণনা কোরআনে করা হয়, ব্যক্তিও যদি এখানে কেউ দাঁড়ায় যে আল্লাহ আমাকে চালাক, কারণ যেহেতু ইন্নাল হুদা হুদাল্লাহ, যেহেতু পরিচালনা সেটাই বা পথ সেটাই, যদি সেটা আল্লাহ পরিচালনা করেন, তাহলে এখন আমাকে যখন আমি যখন ন্যস্ত করব, আমি যখন আল্লাহর উপরে নির্ভর করব, আমি যখন ভরসা করব যে প্রভু এখন তুমি আমাকে চালাও, তাহলে ঠিক এইভাবেই সব হবে। কারণ নবী রাসূলরা হলো স্যাম্পল, উদাহরণ, নমুনা। তো মানুষকে এটা দেখাচ্ছেন না যে এদের বেলায় যা হলো তোমার বেলায় কিন্তু তা হবে না, এটা কোথাও কোরআনে নাই। তোমার বেলায় হবে ভিন্নভাবে, যেভাবে হুজুররা বলে, এটা না। স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকেও বলছেন এর বেলায় যেটা ঘটলো তোমার বেলায় একই জিনিস ঘটবে। তো যে কারণে আমার উদ্দেশ্য এটাই ভাই বোনদের কাছে বলার, যে খুব সাহস নিয়ে আগাতে হয়, এবং এটা নিশ্চিত যে একমাত্র সফলতা আল্লাহর কিতাবের মধ্যে, আর কোথাও কোনো সফলতা নেই। তো কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, তুমি সে যে বিজয়ী হবা। ওয়া আলকে মাফি ইয়ামিনিকা, আবার বললেন তুমি এবার নিক্ষেপ করো যা আছে তোমার ডান হাতে। তালকাফু মা সানাও, গিলে ফেলবে ওরা যা কিছু বানিয়েছে। ইন্নামা সানাউ কাইদু সাহিরিন, ওরা যা কিছুই করেছে এটা শুধু জাদুঘরদের কৌশল, জাদুঘরদের ভোজবাজি। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, আর জাদুঘররা কখনোই সফল হয় না যা নিয়েই তারা আসুক না কেন, যেখান থেকেই তারা আসুক না কেন। ফা উলকিয়া সাহারাতু, তাহলে এখন কি হলো? এরপরে ওই ঘটনা কিন্তু এখানে আর নাই যে মূসা লাঠি ফেললো, সে লাঠি সব গিলে ফেললো, চলে গেলেন কোথায় আল্লাহ? ফা উলকিয়া সাহারাতু সুজ্জাদা, তখন দূর থেকেই, কারণ এইখানে আর ওইখানে তো দূর থেকেই তাদের বশ্যতা স্বীকার করলো বা তাদের পরাজয় স্বীকার করলো। উলকিয়া সাহারা সুজ্জাদা, তারা নত হয়ে মূসাকে তাদের পরাজয় স্বীকার করলো। ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা বিশ্বাসের ঘোষণা করলাম সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি হারুন এবং মূসার প্রতিপালক। ফেরাউন বলছে কালা আমানতুম লাহু, একেবারে বিশ্বাসই এনে ফেললে তার প্রতি, কাবলা আন আযানা লাকুম, এর আগেই যে আমি অনুমতি দিই তোমাদেরকে। ইন্নাহু লাকাবীরুকুম, এইবার বুঝতে পারছি ওই তোমাদের গুরু। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, যে তোমাদেরকে এই জাদু শিখিয়েছে। বলো, এই হলো রাজনীতি। উদর পিণ্ডি কেমন করে বুধর ঘাড়ে দিতে হয়, এই হলো পলিটিক্স। এবং আজও এই পৃথিবীতে সভ্য জগতে এই ফেরাউনের পলিটিক্সই পলিটিক্স, মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম, আমি তো এখন অবশ্যই তোমাদের হাতগুলো কেটে দেব। ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পাগুলো মিন খিলাফিন, বিপরীত দিক থেকে। ওয়ালা উসাল্লিবান্নাকুম, এবং আমি অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো। ফি জুজউইন নাখলে, খেজুরের বড় বড় কাণ্ডে, খেজুর গাছের। ওয়ালা তাআলামুন্না, তখন অবশ্যই জানতে পারবে। আইয়ুনা আসাদ্দু আযাবান ওয়া আবকা, কোন পক্ষ আমাদের মধ্যে, মূসার পক্ষ না আমার পক্ষ, আমাদের মধ্যে, তাই না, কঠিন শাস্তিদাতা এবং স্থায়ী শাস্তিদাতা। কালু, জাদুঘররা বলল, লান নুসিরাকা, আর কোনো প্রাধান্য আমরা দেব না তোমাকে, আলা মা জা আনা মিনাল বাইয়িনাত। দেখো, এখন এই প্রেক্ষিতে যা এসেছে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ হয়ে, এরপরে আর তোমার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই।
ওয়াল্লাযী ফাতারানা, তাই না? তাহলে বাইয়িনাত মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা, এবং সেই স্পষ্ট প্রমাণ এবং তার কথা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ফাকদে মা আনতা কাদ, এখন তোমার সিদ্ধান্ত, রায় দাও, যা তোমার ইচ্ছা হয় রায় দাও। ইন্নামা আনতা ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, যে রায় তুমি দেবে সে রায় তো হবে পৃথিবীর জীবনের জন্যই। মেরে ফেলবে, কেটে ফেলবে, আর কি হবে? কি যাবে? আমার এই পৃথিবীর জীবনটাই যাবে, আর কি যাবে? এখানে আমাদের কি শেখার থাকলো? যে বিশ্বাস যখন আসে, সেই বিশ্বাসের মোকাবেলায় এই জীবনটা তখন তুচ্ছ হয়ে যায়। গান্দা জাদুঘররা শয়তানি চর্চা ছাড়া জাদু হয় না, নিকৃষ্ট মানুষ জাদুঘররা। সেই তারাই বুঝতে পারল মূসার লাঠি ফেলার পরে যে এইটা জাদু নয়। জনগণ কিন্তু দেখলো যে অনেক জাদুঘরের বিপক্ষে একজন বড় জাদুঘর বিজয়ী হয়েছে, ব্যাস এই পর্যন্তই। জনগণ আসল বাস্তবতা বুঝতে পারেনি। আসল বাস্তবতা বুঝতে পেরেছে ওই কজন জাদুঘর। এবার বোঝো, সবার জন্য নয় এ কোরআন। এখন সেই পরম সৌভাগ্যের অধিকারী স্বয়ং আল্লাহ যদি বলে থাকেন যে ইল্লাল্লাযীনা সাবারু ওয়া ইল্লাল্লাযীনা যু হাজ্জিন আযীম, এটা সবার জন্য নয়, অনেক বড় সৌভাগ্যের অধিকারী যারা তাদের জন্য। তাহলে ইন্নামা তাকদি, হ্যাঁ, হাযিহিল হায়াতুদ দুনিয়া, যে শাস্তি তুমি দেবে, যে রায় তুমি দেবে, হবে তো এই পৃথিবীর জীবনের জন্যই। ইন্না আমান্না বিরাব্বিনা, কি শক্ত উত্তর জাদু করবে। এখন আমরা বিশ্বাস এনেছি সরাসরি আমাদের প্রতিপালকের, সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, লিয়াগফিরা লানা খাতায়ানা, যেন তিনি এখন আমাদেরকে ক্ষমা করে দেন যত অপরাধ আমাদের সারা জীবন করেছি। ওমা আকরাহাতানা আলাইহি মিনাস সিহরি, এটা বড় একটা উসিলা হয়ে গেল জাদুঘরদের বলা। আর যে তুমি আমাদেরকে বাধ্য করেছো, বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে যে কোনোভাবে বাধ্য করেছো, আকরাহাতানা আলাইহে, তার মোকাবেলায়, মিনাস সিহরি, জাদু দেখাতে। তার মানে আল্লাহর মোকাবেলায় আমরা জাদু দেখাতে আসতাম না। তুমি বলেছো দুজন জাদুকর আছে, এদের মোকাবেলায় জাদু দেখাতে, কিন্তু এখন বাস্তবতা আমরা দেখলাম আমরা তো আল্লাহর মোকাবেলায় জাদু দেখিয়েছি। অতএব তুমি যে আমাদেরকে বাধ্য করেছো, এর দায় এখন আর আমাদের না। আমরা সারা জীবন যে অপরাধ করেছি, আমরা এখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করলে হয়, আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করলে হয়। আল্লাহু খায়রুন ওয়া আবকা, এটা হলো তার সেই কথা। আয়াত ৭১-এর উত্তর, ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, কার শাস্তি কঠিনতর এবং স্থায়ী। ঠিক এখানে উত্তর দিল আয়াত ৭৩-এ এসে, আল্লাহু খায়রুন ওয়া আবকা, এবং আসলে আল্লাহই সম্পদ, বা আল্লাহই সেই উত্তম এবং তিনি স্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, নিঃসন্দেহে সে যে আসবে তার প্রতিপালকের কাছে অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, মাআযাল্লাহ, তাহলে নিশ্চিত তার জন্য হবে জাহান্নাম বা নরক। লা ইয়ামুতু ফিহা, না সে মরবে তার মধ্যে, ওয়ালা ইয়াহইয়া, না সে বেঁচে থাকবে তার মধ্যে। কেউ কি অনুমানও করতে পারি যে এরকম কোনো সম্ভাবনা, মানে পৃথিবীতে যে কটি দিন আমরা বেঁচে থাকবো, আর তো আমার মধ্যে এইরকম কোনো সম্ভাবনা, মানে একদম কোনো আভাসও কি রাখতে পারবো যেখানে আমার পরিণতি হতে পারে এমন একটি জায়গায় যাওয়া, যেখানে অহর্নিশি আগুনে পুড়ছি, না সেখানে মরতে পারছি, না সেখানে বাঁচতে পারছি। মাআযাল্লাহ। ওমান ইয়াতিহি মুমিনান, আর যে আসবে একজন বিশ্বাসী হয়ে, কাদ আমিলা সালিহান, নিশ্চয়ই সে করেছে, কারণ মুমিন হওয়ার জন্যই আমিলা সালিহান, তার সংস্কার সংশোধনের করণীয়গুলো। ফাউলাইকা লাহুমুদ দারাজাতিল উলা, তাহলে তাদের জন্য রয়েছে অনেক উন্নত মর্যাদার বিভিন্ন স্তর, বিভিন্ন স্তরের উন্নত মর্যাদা। জান্নাতু আদনিন, বসবাসের সুন্দর বনভূমি। তাজরি মিন তাহতিহা আল আনহার,
প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা স্থায়ী হবে তারা সেখানে, ওয়াযালিকা জাযাউ, আসো এবার, এবং ওইটা হলো পুরস্কার তাদের, মান তাযাক্কা। এখন কি বলবো যে 2.5 টাকা জাকাত দিছে? কোনোভাবেই কি এখানে মেলানো যাবে যে জাকাত দিয়েছে? এবং এখানে বাংলায় লিখতে বাধ্য হয়েছেন আমাদের মুরব্বীরা যে ইহা পুরস্কার সেই ব্যক্তির জন্য যে পবিত্রতা অবলম্বন করবে। তাযাক্কার মানে তারা পবিত্রতা দিয়েছেন। তো আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো একেবারে খুব হালকা কিছু নয়, কোরআন থেকেই বলা। অনেক সময় আমাদের যারা যারা একটু নতুন এসেছি তাদের অনেক সময় বেখাপ্পা হয়তো বা লাগে, কিন্তু একটু সবর করতে হবে। ইল্লাল্লাযীনা সাবরু, এটা আল্লাহরই কথা। তাহলে ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। তাহলে এখন এই রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এইটা আমরা মনে করি সাধারণের জন্য একটা সংবাদ যে এই রমজানের মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হবে। এখন কে অবতীর্ণ করিয়ে নেবে, এইটা হলো প্রশ্ন। আজকে বিকেলবেলা আমরা যেটা পড়েছি, আমরা কি পড়েছি বলো? আযাব পড়েছি, তাই না? না, ওই যে কালকে আমরা যেটা পড়েছিলাম যে তোমার নালিল্লাহ দেখাচ্ছে, এখান থেকে এবারে দেখাচ্ছে, এই যে সূরা তাহাতেই যেটা মা আনজালনা প্রথমেই যেটা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, রাসূলকে বলছেন অবতীর্ণ করিনি আমরা এই পাঠ্য তোমার উপরে, আলাইকা তোমার উপরে এই পাঠ্য, লিতাশকা যাতে তুমি বিপদে পড়ে যাও, ইল্লা বরং তাজকিরাতান, এটা একটি পাঠ্য স্মারক, লেমান ইয়াকশা, তার জন্য যে ভয় পায় আমাদেরকে। খেয়াল করবা এই 3খানা আয়াতের মূল একদম সূরা তাহার যে একদম মুখবন্ধ যেটাকে আমরা বলবো, সূচনা যেটা বলবো, তানজিলান, আবারও স্মরণ করিয়ে দেই, কালকে কয়েকবার বলেছি কথাটা, এটা অবতীর্ণ হয়ে আসবে। এখানে লিখেছে, এখানে আবারও লিখেছে নাজিল হইয়াছে, এখানে নাজিল করা হইয়াছে না, অবতীর্ণ হবে। এটার ধরনটা এরকম, তানজিলান মিন মান খালাকাল আরদা, তার পক্ষ থেকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, ও সামাওয়াতিল উলা, আর ওই উচ্চ আকাশ মণ্ডলী। আর রহমান পরম করুণাময়, আলাল আরশে ইস্তাওয়া, মানে বিষয়টার মধ্যে খুব এমন মহা কিছু নই, এমন মহা দুর্ঘটনা কিছু নয়, মহা কোনো বেয়াদবি করে ফেলিনি আমরা বলেছি যে বুঝ এখানেই আমরা পাবো, বুঝ তিনিই নাজিল করবেন, পড়তে তুমি পারবা, পড়তে আমরা পারবো, বুঝটা তার কাছে। তো সেইটা বুঝটা চলে আসা মানে অবতীর্ণ হওয়া। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরে বিইবাদি, তখন আমরা ওহী করেছিলাম মূসাকে যে তুমি বেরিয়ে পড়বা, আমার রাতারাতি বেরিয়ে পড়বে আমার বান্দাদেরকে নিয়ে, ফাদরিব লাহুম তারিকান ফিল বাহারে, এবং করে নেবে একটা পথ সাগরে, ইয়াবাসা, একদম শুকনো পথ। দেখছো কতটা সংক্ষিপ্ত এখানে, লা তাখাফ, কোনো ভয় পাবে না, দারাকান, তোমাদের পিছনে ধাওয়া করার, ওলা তাকসা, কথা বুঝছো না, আশঙ্কা করবে। দেখো তাখাফ আবার তাকসা, কথা বুঝছো, কোনো আশঙ্কাও রাখবে না মনের মধ্যে কি হবে না হবে, আর কোনো ভয়ও পাবে না। ফাতবাহুম ফিরাউন, ঠিক যথাসময় পেছনে ধাওয়া করলো তাদের ফেরাউন, জুনুদিহি, তার বাহিনী নিয়ে, ফা গাশিয়াহুম, তখন তাদেরকে আমরা ঢেকে ফেললাম, গ্রাস করলো, মিনাল ইয়াম্মে, মানে পানিতে বা অথই সাগরে, মা গাশিয়াহুম, যা যেভাবে সাগর গ্রাস করে, যেভাবে তাদেরকে গ্রাস করলো। ও আদাল্লায় কিছু আরবি বাগধারা আছে, যেমন ফাতবাহুম, পেছনে পেছনে ধাওয়া করলো ফিরাউন, বিজুনুদিহি, তার বাহিনী নিয়ে, ফা গাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম।
তা পরে সমুদ্র তাহাদের উপরে ছাইয়া গেল, যেমন করিয়া ছাইয়া যাওয়া উচিত ছিল। এইভাবে আর কি বাংলা একটা প্রকাশ। তো ফাগাসিয়াহম, তাদেরকে গ্রাস করলো, মিনাল মানে ইয়াম্মে, পানির নিমজ্জন, মা গাসিয়াহম, সে যেন গিলার জন্য এটাকে, পানি যেন গেলার কিছু একটা পেল, সে গিলে ফেলল। মানে পানির কাছে ফেরাউন না মানুষ না এটা কি না গরু না ছাগল, এটা তো আর দেখার নাই। পানির ধর্ম হলো যা সে পাবে গিলে ফেলবে, ডুবিয়ে নেবে। আদাল্লা ফেরাউন কওমাহু, কারণ বিভ্রান্ত করছিল, ভ্রষ্ট করছিল ফেরাউন তার জাতিকে। ওমা হাদা, সে পরিচালনা করেনি। ইয়া বনি ইসরাইল, আসলো বনি ইসরায়েলের প্রতি কথা, অর্থাৎ মূসার জাতি যারা তওরাতের দাবিদার। হে ইসরায়েলের বংশধর, কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম, স্মরণ করিয়ে দিচ্ছেন যাদেরকে এই পৃথিবীর সমস্ত গোটা একটা পরিবারকে, গোটা একটা মনে করো মানে একটা পারিবারিক গোত্রকে 12টি গোত্রে ভাগ হয়ে গেল তারা, তারপরেও মানে যখন পার হয়ে আসে এখন তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ বা 6.5 লক্ষ। তো স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইয়া বনি ইসরাইল কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুর, এবং ডেকেছিলাম তোমাদেরকে তুরের জানিবাত তুরিল আইমানের ডান পাশে, ওয়া নাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং অবতীর্ণ করেছিলাম তোমাদের উপরে মান এবং সালওয়া, অর্থাৎ সেই খাদ্যদানা এবং পাখি। কুলু মিন তয়্যিবাত, খাও সব উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে, মা রাযাকনাকুম, যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে। ওয়ালা তাতগাউ ফীহি, এই খাবার দাবার নিয়ে কোনো সীমা লঙ্ঘন করো না। একটু খেয়াল করবা, মানে এখন তোমরা এক ঠিকানাহীন পথের পথিক। কি আইটেম খাচ্ছ আর কি আইটেম খাচ্ছ না, এইটা দেখার সময় তোমাদের এখন নাই। তোমাদের জন্য এই উড়ন্ত পাখি এসে তোমাদের সামনে পড়ছে, আর রাতের বেলা শিশির বিন্দু বালুতে পড়ে হয়ে যাচ্ছে খাদ্যদানা, তোমরা নিচ্ছ, সেদ্ধ করে খাচ্ছ, অথবা পিষে তোমরা আটা বানিয়ে খাচ্ছ, আর পাখির মাংস খাচ্ছ, আর পাথরে ঘা দিলেই পানি বেরোচ্ছে। 3টি মৌলিক উপাদান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই তাতগাউ ফীহি মানে এটা নিয়ে বাড়াবাড়ি করো না, সেটা আমরা সূরা বাকারায় দেখে এসেছি। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এই একরকম খাবার খেতে খেতে আমরা আর ধৈর্য রাখতে পারছি না। তো ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, মানে খাবার নিয়ে যদি কোনো নাটক করো, কোনো ড্রামা করো, তাহলে কিন্তু একদম পড়বে এসে তোমাদের উপরে আমার ক্রোধ, আমার গজব। ওয়ামান ইয়াহলিল আলাইহি, হ্যাঁ তাই না? তো এখন যে নামিয়ে নিল তার উপরে গাদাবি, আমার ক্রোধ, ফাকাদ হাওয়া, সে তো নিশ্চিত ধূলিসাৎ হয়ে গেল বা উধাও হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। মাআদাল্লাহ। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, আসলো অবগতি, আমার অবস্থান এই যে আমি পরম ক্ষমাপরায়ণ। লাগাফফারুন, আমি পরম ক্ষমাপরায়ণ তার জন্য, লেমান তাবা, যে ফিরেছে আমার দিকে, যে ফিরবে আমার দিকে, ও আমানা, এবং বিশ্বাস আনবে, ও আমিলা সালেহান, এবং করবে কাজ নিজের পরিশোধনের, সুম্মা ইহতাদা, তারপর আমি তাকে পরিচালিত করব এবং সে সেই পথে চলতে থাকবে। ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, আবার পরের সিকোয়েন্স, তাই না? ওই যে তোমাদেরকে তুরের ডান পাশে ডেকেছিলাম, তো তোমাদেরকে ডেকেছিলাম, খেয়াল করবা। তো এখন এখানে মূসা আলাদা হয়ে এসেছে, তোমাকে এত তাড়াতাড়ি আসতে হলো কেন? আন কওমিকা, তোমার জাতিকে ছেড়ে, হে মূসা, কিসে তোমাকে তাড়া দিল? মানে ওয়ামা আজালাকা, আর কিসে তাড়া দিল তোমাকে, আন কওমিকা, তোমার জাতি হতে, ইয়া মূসা, জাতিকে ছেড়ে আসতে। কালা হুম উলায়ে আলা আসারি, ওই তো ওরা আসছে আমার পায়ের চিহ্ন দেখে দেখে, ওরা তো আসছে আমার পেছনে পেছনে।
ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। তো নবী রাসূলরা দেখো, ইউনুসের আমরা দেখেছি তার পরিণতি, মাছের পেটে যেতে হয়েছিল। তারপরে তোমার গায়ে বোকা হয়েছিল কার জন্য? আইয়ুব আলাইহিস সালামের পরিণতি আমরা দেখেছি। মূসার অবস্থাটা দেখো, মূসাকে আল্লাহ ছাড় দেননি। জাতিকে ছেড়ে তোমাকে এখানে আসতে উৎসাহিত করলো কি সে মূসা? তুমি তো জাতির সঙ্গে সঙ্গে থাকবে। আর মূসা বলছে, প্রভু ওই তো ওরা আসছে, আর আমি যে তাড়াহুড়া করেছি তোমার কাছে প্রভু, যেন তুমি একটু খুশি হও। বাবু, একজন রাসূল এসেছেন আল্লাহর কাছে তাড়াতাড়ি করে যেন তিনি খুশি হন, এতে আল্লাহ রাগ হয়ে গেছে, এতে রিয়াকশন হয়ে গেছে। তো এইগুলো প্রত্যেকটা পদক্ষেপ আমাদেরকে শেখায় যে ঠিক আল্লাহর বন্ধনের মধ্যে থেকে থেকে জীবনটা কাটানোর যে আসল বাস্তবতা, সেটা কজন মানুষ আমরা লক্ষ্য করি। না একটু আগে যাওয়া যাবে, না একটু পেছনে যাওয়া যাবে, না একটু ধীরে চলা যাবে। ঠিক যেইভাবে আল্লাহ চলতে বলেন সেইভাবে চলতে হবে। ক্বালা ফাইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বাদিকা। আর এদিকে ঘটনা ঘটেছে এই যে ইতিমধ্যেই একেবারে ঝামেলায় ফেলে দিয়েছে তোমার জাতিকে তোমার আসার পরেই। ওয়া আদাল্লাহুমুস সামিরি, একদম সম্পূর্ণ বিভ্রান্ত করে ফেলেছে সামিরি তাদেরকে। ফারাজা মূসা ইলা কওমিহি, তাই না? তাহলে এখন এইখানে কিন্তু এখানে এসে মানে কথাটা থেমে গেল আয়াত 85-তে এসে। এই ঘটনার বিভিন্নতা আমরা অন্য জায়গা থেকে নেব। তো এখানে সরাসরি সেই যা হলো তো হলো, এরপরে সূরা আরাফে বাস্তবতা আমরা দেখে হেঁটেছি। ফারাজা মূসা ইলা কওমিহি, অতঃপর ফিরে আসলো মূসা তার জাতির সামনে, গাদবান আসিফা, রাগে ক্রোধে একেবারে লাল হয়ে। ক্বালা ইয়া কওমি, বলল হে জাতি, আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানান, তোমাদের কাছে ওয়াদা করেননি তোমাদের প্রতিপালক ভালো একটা জিনিসের ওয়াদা, অর্থাৎ কিতাব দেবেন। আফাতালা আলাইকুমুল আমাদু, কদিন হয় আমি তোমাদেরকে ছেড়ে গেছি, এই মেয়াদটাই কি তোমাদের কাছে এত দীর্ঘ মনে হলো, এত বিরাট মনে হলো? আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুন মিন রাব্বিকুম, নাকি তোমরাই চেয়েছো যে খুব সহজে নেমে আসুক আল্লাহর ক্রোধ তোমাদের উপরে, আল্লাহর গজব তোমাদের উপরে, মানে সহজ হয়ে যাক, আল ইয়াহিল্লা আলাইকুম, সহজ হয়ে যাক তোমাদের উপরে গাদাবুন মিন রাব্বিকুম, গজব পড়তে তোমাদের প্রতিপালক। ফা আখলাফতুম মাওয়াইদি, তাই তোমরা খেলাপ করেছো আমার সাথে করা ওয়াদা বা আমার আগাম সাবধানবাণী। ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা, তারা বলল যে আমরা খেলাফ করিনি তোমার সাথে করা ওয়াদা আমাদের নিজের ইচ্ছা মতো, বেমালকিনা, ওয়ালাকিন্না, বরং হুম্মিলনা আওযারাম মিন জিনাতিল কওম, মানে এখন স্থানীয় কিপ্তিদের কাছে বনি ইসরায়েল ছিল বিশ্বাসভাজন সারা মিশরে। তো মিশরে স্থানীয়দের কাছে বনি ইসরায়েলের লোকেরা ছিল ব্যাংক, তো তাদের স্বর্ণের অলংকার, মূল্যবান জিনিসপত্র সব তাদের কাছে আমানত রাখত, যেমন ব্যাংকের ভোল্টে রাখি আমরা। তো এই যে আমানত রাখতো, সেগুলো ওই আসার সময় সেগুলো সব তাদের কাছে মানুষের আমানত। এরপর কি হবে আমরা তো জানি না, কিন্তু মানুষের আমানত যদি আবার ফিরিয়ে দিতে হয়। কিন্তু যখন সে জাতি একেবারে আল্লাহ তাআলা তাদেরকে ত্যাগ করিয়ে এপারে নিয়ে এলেন, সেগুলো তারা বহন করছিল, সব পোটলা পোটলা করে বয়ে নিয়ে বেড়াচ্ছিল। হুম্মিলনা আওযারান মিন জিনাতিল কওম, কথা বুঝছো? মানে একেবারে সাজুগুজুর জিনিস বা অলংকার ওই জাতির। ফা কাযাফনাহা, সেগুলোই আমরা নিক্ষেপ করেছি।
কাযালিকা আলকা সামিরি, এবং সেটা সেভাবে যেভাবে নিক্ষেপ করেছিল সামিরি, একটা ভাটি জ্বালিয়ে তাই আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ফাখরাজা লাহুম ইজলান জাসাদান, তারপর সে বের করেছে তাদের জন্য একটি গরুর বাছুরের আকৃতি, মূর্তি, এটা দেহ। লাহু খুয়ার, এবং তার একটা হাম্বা রবও ছিল, মানে বাছুরটা এমন যে হাম্বা বলে ডাকও দিত, সোনার বাছুর কিন্তু বাছুরের দেহ। ফাকালু, সামিরি বলল, হাদা ইলাহুকুম, এই তো তোমাদের মান্য, এই তো তোমাদের মান্য। ওয়া ইলাহু মূসা, এবং মূসারও মান্য এই। ফানাসিয়া, সে একেই ভুলে গেছে। এখন দেখো 2 2 4, 4 2 6, 6 আর 2 8, 8 আর 2 10 মিলল কীভাবে? এরা এতদিন যাবৎ মিশরে ছিল, মিশরের গোটা জাতি গরু পূজা করত, বোঝো। যেমন মনে করো ভারতীয় মুসলিমরা, তাই না, 100-150 কোটি মানুষের মধ্যে 30-40 কোটি মুসলিম, তারা ওই মূর্তি পূজার দেশে থাকে। যে যাই বলুক আর যেভাবেই বলুক না কেন, মূর্তি পূজার প্রতি তাদের একটা দুর্বলতা আছে, থেকেই যায় আবহগত কারণে। কিছু কিছু মানুষ অনেক, এই আমরা ওদের দুর্গা পূজা ওদের বাড়িতে যাই, আমাদের ঈদে ওরা আসে, এই যে মেলামেশা ওদের মধ্যে। আমাদের তো অনেক বড় বড় নেতা বা অনেক বড় বড় অভিনেতা তাদের বাড়িতে মূর্তি দিয়ে পূজাও করেন রীতিমতো। কারো কারো নিজে মুসলিম, স্ত্রী হিন্দু, তো সে পূজা করে, সেও তার সাথে অংশীদারি হয়। তো এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, এইখানে আমাদের জন্য, আমরা বাংলাদেশি মানুষ, আমাদের ক্ষেত্রে কিতাবের বাইরে কি আছে? ধর্ম। খেয়াল করি আমরা, এটা তো স্পষ্ট, আমাদের ধর্মের আচরণে কোনো এই কিতাবের কোনো অনুশীলন নাই। আমাদের ধর্মীয় কোনো আচরণে সরাসরি কোরআনের কোনো আয়াতের অনুশীলন নাই, এটা তো স্পষ্ট। আমাদের ধর্মে কোরআন হলো নফল ইবাদত, পড়লে অক্ষরে অক্ষরে 10 নেকি, কোরআনের আর কোনো ভূমিকা নাই। আর আমরা এই ধর্মের মধ্যে লালিত পালিত হয়ে এসেছি, খেয়াল করবা। তো ওরা গরু পূজারীদের মধ্যে লালিত পালিত হয়েছে 300-200 বছর পর্যন্ত। তো সেই জন্য মূর্তি দেখে অনেকেই দুর্বল হয়ে গেছে। একজন দাঁড়িয়ে যখন বলল যে এই তো মূসার, মানে ওরা মানত হয়তো জীবন্ত গরু, এটা সোনার গরু বানিয়ে দেখাইছে, এই তো ইলাহে মূসা। তো পাবলিকও বলল তাই তো, হতেই পারে। খেয়াল করবা, আমাদের এখানে বহু লোক এসে আবার সেই ধর্মের মধ্যে মিশে গেছে। কেন? কারণ বেশ কিছুদিন থেকেছে, দেখেছে, তারপর যখন বুঝেছে কোরআন একটা বিরাট বোঝা, এটা বহন করতে হবে আমাকে, এটা একটা দায়িত্ব, এটা সবাইকে আল্লাহ দেন না। তো যে এটা বহন করা মানে কি, এর প্রত্যেকটা আয়াত আমার মধ্যে কার্যকর করে আল্লাহকে দেখাতে হবে, যেভাবে আল্লাহ রসুলকে দিয়ে প্রকাশ করেছেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এইটা যখন একটু আঁচ পায় আস্তে কেটে পড়ে, এবং কোরআনও সে কথা বলেছে, আলা হারফিন ইয়াবুদু আলা হারফিন, তারা আল্লাহর ইবাদত করে একটা সীমান্ত রেখায় দাঁড়িয়ে, যেই বিপদ দেখে পিছন থেকে কেটে পড়ে। তো আমরা এখান থেকে শিক্ষা নেব এই, যে আমরা এতকাল যাবৎ ইবাদত বন্দিগির নামে যা কিছু করে এসেছি, সেগুলো তো কোরআনের কাজ নয়। তো আমরা যেহেতু এরই মধ্যে লালিত পালিত হয়েছি, আমাদের দেহ, মনে, চেতনায়, চেতনার গভীরে কোনো না কোনো দুর্বলতা এই ধর্মের প্রতি থেকেই যেতে পারে, এবং সেটা ঠিক সময় মতো চাড়া দেবে। কারণ শয়তান তো লেগেই আছে। কোরআনের পথে তুমি আসবা, শয়তান কি তোমাকে ছেড়ে দেবে? এমনিতেই ছেড়ে দেবে। এই কদিন পরে তোমাকে ভুলিয়ে বালিয়ে বলবো, আরে ভাই আগেই ভালো ছিল, চলো যাই ফেরো।
তো এই এক মহা সংগ্রামের আহ্বানে কোরআন সাধনা এমন এক সাধনা যে এটা সবার পক্ষে সম্ভবও না, আর আল্লাহ এটা সবাইকে দেবেনও না। তো এখন এইটা দেখা গেল যে মুসাই ভুলে গেছে, আফালা ইয়ারাও না। এখন আল্লাহ জিজ্ঞেস করছেন তাদেরকে মাঝখানে থেকে, আমাদের কি বিবেচনা করতে বলছেন। খেয়াল করো এই আয়াতের অবস্থান খেয়াল করো। আয়াত 89 সূরা তাহা। আফালা ইয়ারাও না আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাউলান। এখন যদি আমরা ব্র্যাকেটে লাগিয়ে দিই, তোমরা এখন বিবেচনা করো, মূর্তি না হয় একটা বানালো, তার থেকে বাতাস ঢুকে হাম্বা রবও তার থেকে বের হয়, বুঝলাম। আল্লাহ বলছেন অবশ্যই অবাক করার ব্যাপার, কারণ ওই সাপ দেখে মুসাও ভয় পেয়েছিল। মনে রাখবা পুরো প্রেক্ষিত। মানুষ একটা বিস্ময়কর জিনিস দেখলে অবাক হতেই পারে, আল্লাহও স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু আল্লাহর সঙ্গে মানুষের যে সম্পর্ক, যেটা মুসা স্বয়ং দেখিয়েছে গরু জবাই করার বেলায়, সূরা বাকারায় 70 না 67 থেকে, গরুটা কেমন হবে, এরকম হবে, একদম তাৎক্ষণিকভাবে উত্তর। তো আমাদেরকে জিজ্ঞেস করছেন আফালা ইয়ারাও না, তারা কি দেখেনি আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাউলান, যে তাদের দিকে কোনো কথা ফিরিয়ে দেয় না, কোনো কথার উত্তর দেয় না এই মূর্তি। এটা কি তারা দেখেনি? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআন, আর না ক্ষমতা রাখে তাদের জন্য কোনো ক্ষতি করতে, আর না উপকার করতে। এই লোক তারাই যারা 9টা বিস্ময়কর অলৌকিক নিদর্শন দেখে এসেছে। সর্বশেষ তারা সাগর চিরে এসেছে, শুকনো পথ পেরিয়ে, এবং তাদের চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে। আকাশ থেকে পাখি আসছে, মান্না সালওয়া আসছে, পাথরে আঘাত করলে লাঠি দিয়ে পানি বেরোচ্ছে, দেখছে না? এটা আমরাও দেখি। এত কিছু দেখার পরেও ভিতরের যে কলুষিতা, কলুষতা, যেটা, যেমন আল্লাহ কি বলেছেন, লিইয়ুখরিজাহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমে কি দেখেছি, তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি আমি, যেন তুমি বের করতে পারো মানুষকে বিচিত্র অন্ধকার, বিভিন্ন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার থেকে আলোর দিকে। সূরা বাকারায় দেখেছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক যারা বিশ্বাস এনেছে। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। এই দুটো আয়াতের নিরিখে আমি কি আমাকে দেখতে পাচ্ছি যে আমাকে কি বের করা হচ্ছে? আমি কি একটার পর একটা আমার যে পুরনো বিশ্বাস, যে সমস্ত সংস্কার, সেগুলো আমার মন থেকে মুছে যাচ্ছে, উঠে যাচ্ছে, এবং সেই শূন্য জায়গায় কি আলো বসছে? আমি দেখব না? এই কথা আল্লাহ জিজ্ঞেস করেছেন। আমি যদি এখন আমার মনের প্রশ্নে শিফাউন লিমা ফিস সুদূর, নিরাময় যত রোগ আছে তোমার অন্তরে, তো আমি দেখব না যে আমার রোগগুলো ভালো হচ্ছে কিনা, আমি নিরাময় পাচ্ছি কিনা? এই কারণে আল্লাহ 69 আয়াতে প্রশ্ন করেছেন, তারা কি দেখেনি যে সে কোনো কথা ফিরিয়ে দেয় না, আর না তাদের কোনো ক্ষতি করতে পারে, না কোনো উপকার। ওয়ালাকাদ কালা লাহুম হারুন, এর আগে কিন্তু হারুন, যে মুসা রেখে গেছে হারুনকে দিয়ে, হারুন কিন্তু বলেছিল তাদেরকে মিন কাবলি, এর আগে, ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি, অর্থাৎ বাছুরটা দিয়ে যখন সামিরি বলল যে এই তো মুসার ইলাহ, তোমাদের ইলাহ, ভুলে গেছে মুসা, তখন কিন্তু হারুন বলেছিল তোমাদের কিন্তু ঝামেলায় ফেলা হচ্ছে, এটা দিয়ে একটা ধাঁধায় ফেলা, একটা গোলক ধাঁধায় ফেলা হচ্ছে তোমাদেরকে দিয়ে, এটা দিয়ে। ওয়াইন্না রাব্বুকুম আর রহমান, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদের মান্য, পরম করুণাময়। এ কেমন করে হয়? এটা হারুন বলেছিল। ফাত্তাবিউনি, ভাই আমার কথা শোনো, ওয়া আতিউ আমরি, এবং আমার নির্দেশ মতো তোমরা চলো। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিন, আমরা তো কিছুতেই বিরাম নেব না এর উপরে ধ্যানে থাকতে।
এই আমাদের প্রভু, এই আমাদের রব, এই আমাদের ইলাহ। হাত্তা ইয়ারজিয়া ইলাইনা মুসা। তাহলে হারুনকে বাদ দিয়ে দিল। নবী হলেও যে পর্যন্ত না মুসা ফিরে আসে আমরা এইভাবেই থাকব। কারণ সামিরি দেখ, খেয়াল করবা, সামিরি মুসার সঙ্গে থাকা, যেইভাবে যুগে যুগে কালে কালে যত ইসলামী আন্দোলন বলো এই পৃথিবীতে, যত আল্লাহর দিকে আহ্বানের যত কাফেলা উঠেছে, ঠিক ওঠার সঙ্গে সঙ্গে তার পাশেই একটা শয়তান দাঁড়িয়ে গেছে। একদম চিরকালের ঘটনা এটা। মিশরে বলো, সিরিয়ায় বলো, ইখওয়ানুল মুসলিমিন বলো, আমাদের দেশে বলো, পাকিস্তানে বলো, ইন্ডিয়ায় বলো, একই কাহিনী। সেখানে আল্লাহর নবী জানে মানুষ তাকে বাদ দিয়ে দিয়েছে। শুনেছে কার কথা? মুসার চামচামি যে করেছে তার কথা শুনেছে। খ্রিস্টবাদ কি? ঈসা আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন। কদিন পরে এসে তার কথা বুঝছো, জন পল এসে বলছে, হায় আমাকে আমার পিতা বলে গেছেন এইটা করতে, আমি স্বপ্ন দেখেছি। তো সামিরি তোমার হাওয়ারিরা বিশ্বাস করেছে, মুসার সঙ্গী সাথীরা তাকে সরল মনে বিশ্বাস করেছে। হ্যাঁ, সেই ঢুকাইছে যে তিনজন ইলাহ প্রথম, তাই না? গড দি ফাদার, গড দি মাদার, গড দি সান। ওইটা পরে ট্রিনিটি হয়েছে। ওটা দেখে যে বেশি দিন টেকানো যায় না, মানে মারিয়ামকে প্রভু মানতে রাজি না, মানুষের মনে একটু কেমন যেন হয়ে গেছে। এখন বের করেছে গড দি ফাদার, গড দি সান, অ্যান্ড মাঝখানেকে দ্য হোলি ঘোস্ট জিবরাইল, পবিত্র ভূত। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا। মুসা এসে জিজ্ঞেস করলো, হে হারুন, কে বাধা দিল তোমাকে, কে নিষেধ করলো তোমাকে যখন তুমি দেখলে যে এরা বিভ্রান্ত হচ্ছে? আল্লাহ তাত্তাবিআনি, তুমি কি আমার কথা মতো কাজ করনি? আফা আসাইতা আমরি, নাকি তুমি অবাধ্যতা করেছো আমার আদেশের? কালা ইয়াবনা উম্মা, হে আমার মায়ের পুত্র, লা তাখুজ বে লেহিয়াতি ওলা বেরাসি, তো দাড়ি ধরে আর মাথার চুল ধরে টানছে আর বলছে। তখন বলছে, হে মায়ের পুত্র, তুমি আমার দাড়ি ধরে আর মাথার চুল ধরে এভাবে টেনো না। ইন্নি খাসিতু, আমি ভয় পেয়েছি, আন তাকুলা, তুমি এসে বলবে, ফাররাক্তা বাইনা বানি ইসরাইল, আমি কিছু লোককে ডাকলে আসতেই হয়তো আনতেই পারতাম, বা এসেই যেত আমার সঙ্গে, যে খবরদার ওদের সাথে যেও না, যারা যারা আসো আমার সঙ্গে আসো। তুমি এসে যদি বলতা যে বনি ইসরায়েলের মধ্যে বিভাজন তৈরি করলে, ভাগ করে ফেললে বনি ইসরায়েলকে, যাই করছিল, আমি এসে দেখতাম, তখন উল্টো কথা বলতে। আমি এটা ভয় পেয়েছি। ওয়ালাম তার কৌলি, এবং আমার কথার মূল্য দিলে না। কালা ফামা খাতবুকা ইয়া সামিরি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটু বিরতি নিয়ে নিই। আয়াত 95 থেকে আমরা আবার শুরু করব। 94 পর্যন্ত তেলাওয়াত করেছি সূরা তাহার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।